শুধু ব্যস্ততার পেছনে না ছুটে জীবনকে সময় দিন, কারণ একদিন হয়তো ব্যস্ততা শেষ হয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া সুন্দর মুহূর্তগুলো আর কখনোই ফেরত আসবে না। এগুলোই সুন্দর স্মৃতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকালই শুরু করেছি। এখানে আমি মাছ ভুনা করছি আজকে দুপুরের রান্নায়। আর এখানে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ। লতি দিয়ে চিংড়ি মাছ আমি, তানিশার বাবা আমরা খুবই পছন্দ করি। আর করছি এখানে ঢ্যাঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি আর কি। আর বাচ্চাদের জন্য মুরগি কালকে রান্না করেছিলাম, সেটাই আছে। তো আজকে বাচ্চাদের হয়ে যাবে দুপুরে। তো দুপুরে রান্না দ্রুত করেছি আমি, কারণ হচ্ছে আজকে বাচ্চাদের চোখের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সেখানেই যেতে হবে, এই জন্য আমি দ্রুত রান্না শেষ করেছি। আর এখানে তানিশার বাবা আজকে বাজার করে নিয়ে আসছে। তো এখানে ফ্রুটস আনছে অনেক কয়েক রকমের, মানে সবই দেশি সিজনাল ফ্রুটস আর কি। তো অনেক দিন পরে এই ফলটা নিয়ে আসছে। এটাকে আমরা হচ্ছে বন কাঁঠালও বলি, আবার ডয়াও বলি। তো এক এক জায়গায় এটা এক এক নামে পরিচিত আর কি। আর এখানে আছে হচ্ছে আম আম আরও আছে, যার কারণে এখানে অল্প করে নিয়ে আসছে। এগুলো কাঁচা আম, মানে হচ্ছে যাতে রেখে খাওয়া যায় আর কি, কারণ পাকা আম আছে বেশি দিন থাকলে আবার হচ্ছে আমের মুখ পচে যেতে শুরু করে আর কি। আর এখানে জাম নিয়ে আসছে। আমাদের কাছে অবশ্য এই ফ্রুটসটা নতুন, তো ও একটু টেস্ট করে দেখার জন্য খুবই পচা। হ্যাঁ, খুবই পচা। পুরো আমি কিছু খাবো। খুবই পচা, আবার খেয়ে ওখানে রেখো না। আমাইরা একটা খেয়ে দেখছে, তো তার কাছে টেস্ট খুব একটা ভালো লাগে নাই। তো এই জন্য রেখে দিয়ে চলে গেল। আর এখানে আছে লিচু। লিচু আমাইরা খুবই পছন্দ করে, সে একবারে অন্তত পক্ষে 30-40টা লিচু খেয়ে ফেলতে পারবে। মানে আমার লিচু আর আম আর এটা কি আমি জানি না, যে ফলের সবগুলা ওটা এটা জানি আমি। আর জাম তো জানি, আম জানি আর লিচু জানি আর জাম জানি। তাই? হ্যাঁ, এইটা জানি না শুধু এটা। ঠিক আছে? হুম। কোন ফ্রুটসের কী নাম সেটা সে আমাকে বলতেছিল, কিন্তু ড্রয়ার নাম এটা সে বলতে পারতেছিল না, কারণ সে এই ফ্রুটসটা খুব একটা দেখে নাই। আর এখানে আছে হচ্ছে তালের শাঁস। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখন চলে আসছি ডক্টরের কাছে। এখানে তানিশা এবং আমাইরা দুইজনেরই চোখ পরীক্ষা করা হয়েছে। তো তানিশার চোখের পাওয়ার অবশ্য একটু কম বেশি হয়েছে, দুই চোখে ওর দুই রকম পাওয়ার। তো সেটাই এখানে পরীক্ষা করে ডাক্তারের কাছে দেখিয়ে আমরা এখন চলে আসছি তানিশার চশমা নেওয়ার জন্য। তো তানিশার এখানে 2টা ফ্রেম আমরা নিব, যেখানে পাওয়ার সেট করে নেওয়া হবে আর কি। তো শুধু তানিশা আর আমাইরা যে দেখাইছে চোখ তা না, তানিশার বাবাও দেখাইছে। তো এখানে তানিশার বাবা এবং তানিশা দুজনেই চশমা পছন্দ করতেছে আর কি। আর আমাইরা এখানে একটা বাচ্চাদের চশমা নিয়ে সে চোখে দিয়ে খেলতেছে। তো এখন আমি যে ভিডিওটা অ্যাড করব, এইটা হচ্ছে কুরবানি ঈদের পরের দিনের ভিডিও। এটা আমার দেওয়া হয় নাই, তো ভাবলাম যে আজকে এখানে অ্যাড করে দেই। এখানে আমরা ঈদের পরের দিন বাচ্চাদেরকে রেইনি পার্কে নিয়ে গিয়েছিলাম। আসলে রাজশাহীতে যাওয়ার আর তো তেমন কোনো জায়গা নাই। আর যেহেতু ঈদের পরের দিন, তো সবই মোটামুটি বন্ধ। যে কয়েকটা জায়গা আছে তার মধ্যে বাচ্চাদের খুবই আগ্রহের জায়গা এটা, কারণ এখানে খেলার জায়গা আছে, অনেকগুলো রাইড আছে, তারপরে ভিডিও গেম আছে। তো বাচ্চারা এটা পছন্দ করে। আর আমার আমাইরা এই রেইনি পার্কে মাঝে মধ্যেই সে রেইনি পার্কে আসার জন্য বায়না ধরে। তো ওরা আসতে চেয়েছে, এই জন্যেই আমরা ওদেরকে নিয়ে আসছি, যে ঠিক আছে ওরা হচ্ছে যেখানে গিয়ে মজা পায় সেখানেই নিয়ে যাওয়া ভালো। এখানে নিয়ে আসছি। এসে বাচ্চারা তো প্রথমেই স্লিপারের যে জায়গাটা, এখানে ঢুকে গেছে। এখানে অবশ্য পার পারসন, মানে বাচ্চাদের আর কি, প্রত্যেকটা রাইডে 50 টাকা করে নেয়। আর এখানে এই পুরো এই স্লিপারের যে জায়গাটা, এখানে ঢুকতে বাচ্চাদের 50 টাকা করে নেয়। আর হচ্ছে
প্রত্যেকটা রাইডে আলাদা, আলাদা করে টাকা নেয় এখানে। তবে কেউ চাইলে পুরা প্যাকেজও নিতে পারে। আর এখানে হচ্ছে একটা কনভেনশন সেন্টার আছে পাশেই, যেখানে বিভিন্ন জন্মদিন, তারপরে হচ্ছে অফিসিয়াল পার্টি বা বিভিন্ন ধরনের পার্টি এখানে হয়। আর এই সাইডে আছে বাচ্চাদের কিছু রাইড। এখানে আম ভিডিও গেম প্লাস হচ্ছে বেশ কয়েক রকমের ভিডিও গেম আছে আরকি। বাচ্চারা এখানে খেলছে। তো এখানে এই গাড়িগুলো আছে যেখানে কয়েন ফেলে তারপরে হচ্ছে উঠতে হয় আরকি। তো বাচ্চারা ভেতর থেকে বের হয়ে এসে এখন ট্রেনে উঠবে। তো এখানে তানিশা এবং আমায়রা দুজনেই মানে যখনই ওরা এখানে আসে ট্রেনে তো মাস্ট তারা উঠবেই। তো আগে তানিশা ট্রেনে উঠতে খুবই পছন্দ করত। কিন্তু এখন যে উঠতে চায় তা না। তো যেহেতু পুরা ট্রেনটাই ফাঁকা, কেউ অন্য কোনো বাচ্চা নাই। তো পরে তানিশাকে বলা হইছে যে, "তাহলে তুমি ওঠো, আমায়রা তো একা উঠবে না।" তো এইজন্যই তানিশা উঠছে আরকি। তাছাড়া ও উঠতে চাচ্ছিল না। তো এটাই বাচ্চাদের আনন্দ আসলে। ওদের আনন্দই ইম্পোর্টেন্ট সবচেয়ে বেশি। তার কারণ কোথায় গেলে ওরা মজা পাবে, ওদের ভালো লাগবে, খুঁজে, খুঁজে সেইসব জায়গাতেই বাচ্চাদের নিয়ে যায়। আমাদের বাসা থেকে অবশ্য রেইনি পার্ক অনেক বেশ দূরে হয় আরকি। তারপরেও শুধুমাত্র ওদের জন্যই আসা। তো এখানে এই রাইডটা ওদের খুবই পছন্দ। এর আগেও তারা এসে উঠছে। তো আজকেও এসে উঠছে ২ জন একসাথে। এটা যদিও একজন করে ওঠার নিয়ম, কিন্তু আমায়রা একা ভয় পাচ্ছিল। তো এইজন্য তানিশা ওর সাথে গিয়ে উঠছে। এইটা খুবই সুন্দর। মানে হচ্ছে এটা আ রকেট আরকি। বাচ্চাদের খেলনা। এটা হচ্ছে মানে শুধু এরকমই ঘুরবে আরকি। আর কোনো কিছু না। মানে একটু উঁচু হচ্ছে, একটু নিচু হচ্ছে আর ঘুরছে। তো বাচ্চারা এটাতে উঠে খুবই খুশি। আমারও তো খুবই খুশি। সে একটু পরপরই এখানে ছোট, ছোট জানালা আছে। সে জানালার বাইরে তাকাচ্ছিল। আর এখানে যে শুধু বাচ্চাদের বিভিন্ন রাইড বা খেলার জায়গা তা না। এখানে রেস্টুরেন্টও আছে। তো রেস্টুরেন্ট আমরা যেহেতু ঈদের পরের দিন আসছিলাম, এই দিন রেস্টুরেন্ট বন্ধ ছিল। তো এখানে ফাস্ট ফুড টাইপের আইটেম পাওয়া যায় আরকি। তো আমরা এর আগে যতবার আসছি ততবারই বাচ্চাদের ভেতরে খেলতে দিয়ে আমরা ওই যে এপাশে খোলা আছে, এপাশে বসে। সমস্যা কি? একপাশে বসলেই হলো। না, না, না। যাও, যাও, যাও। সরে যাও। খাবার অর্ডার করতাম। আর এরপরে বাচ্চাদের খেলা হয়ে গেলে তারপরে বাচ্চারাও এসে খেয়েছে। এখানে চাইনিজ তারপরে হচ্ছে আ ফ্রাইড রাইসও এখন ফ্রাইড রাইসও এড করেছে। তো আগে ফাস্ট ফুড টাইপের আইটেমই বেশি ছিল। তো এখন ওরা আরেকটা রাইডে উঠেছে। তো এই ছিল আ আজকের ব্লগ। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।